ওরা কিছু রান্না করলে বা কিছু করলে ওরা খুব জেলাস ফিল করতো। মানে ওদের জন্য আপনি যখন রান্না করতেন মেয়ের জন্য কি ছিল? ওদের বক্তব্য ছিল আমাদের জন্য ভালো রান্না করো না, ও আমার মেয়ে এলে আমি বেশি ভালো রান্না করি। আচ্ছা, এটাই বলতো। কোনো ঘটনা আছে যেগুলো তারা আপনার মনে হয়েছে যে আপনি ভালো করে খাবার পেতেন না এবং আপনাকে ভীষণভাবে অযত্ন করা হয়েছে? হ্যাঁ, অযত্ন করা হয়েছে এবং কোনো রান্না বান্না আমার জন্য করতো না। আমি নিজের রান্নাটা নিজেই করে নিতাম এবং আমি নিজে খেয়ে নিতাম। তো সেরকম কিছু ঘটনা আপনার মনে পড়ছে যে যেখানে আপনার মনে হয়েছে যে আপনি ভীষণ নেগলেক্টেড বা আপনাকে খাবার সেভাবে খেতে দেওয়া হতো না? কিছু ঘটনা যদি একটু বলেন। ওরা বাইরে থেকে খাবার আনতো, একটু রাত হতো, 12টা এরকম বেজে যেত, কিন্তু আমাকে কোনোদিন খাবার কথা বলতো না। মানে ওরা নিজেরা খেয়ে নিত টেবিলে বসে। এবং ওর যে মানে শাশুড়ি, মানে আমার বৌমার যে মা, তারা সবাই বসে খেত, কিন্তু আমাকে কোনো জিনিস অফার করতো না খাবার জন্য। যে আপনি সেইভাবে কোনোদিন আপনার ছেলেকে শাসন বা সামনাসামনি যে বলা বা সেই জিনিসটা হয়তো আপনি করতে কোনোদিন করেননি আর কি, মানে যেটাই ওরা বলতো আপনি সেটা মুখ বুঝে সহ্য করে অ্যাডজাস্ট করে থাকার চেষ্টা করতেন। তো যে মুহূর্তে আপনি বলতে প্রতিবাদ করতে গেলাম, তখনই আপনি মানে আপনাকে আর ওরা দেখাশোনা করা বন্ধ করে দিল। আচ্ছা আচ্ছা, বুঝতে পেরেছি। তো এই যে ধরুন, এই যে আপনি বললেন যে আপনাকে ওরা যে খাবার আনতো এনে খেত, আপনাকে খেতে দিত না, আপনি তখন কি খেতেন তাহলে? আমি নিজে রুটি করে নিতাম, একটা সবজি বানিয়ে নিতাম। আচ্ছা, ওরা আপনার সামনেই বসে খেত? হ্যাঁ, আমার সামনেই বসে ডাইনিং টেবিলে ওরা খাচ্ছে, আমি আগে খেয়ে নিতাম, কারণ আমার কোনো খাবার অফার করতো। আচ্ছা, বুঝতে পেরেছি। আপনার খারাপ লাগতো? হ্যাঁ, আমার খারাপ লাগতো। 2 মাসে আপনার কি ধরনের কষ্ট হয়েছে? আপনি কি মানে যেহেতু আপনি সুগারের পেশেন্ট, তো আপনি কিরকম কষ্ট ফেস করেছেন? হ্যাঁ, আমার মানসিক কষ্ট প্রচন্ড ছিল। আমি রাতের পর রাত ঘুমোতে পারতাম না 2 মাস। রাতের বিছানায় বসে বসে কাঁদতাম। আচ্ছা, তো আপনার তো এমনি সুগারের পেশেন্ট, আপনি বললেন ইনসুলিন নিতে হয়, তো এই পরিস্থিতিতে এত মানসিক কষ্ট তো সুগারের পেশেন্টের জন্য তো একদমই ভালো নয়। তো আপনার এই যে সুগারের পেশেন্টদের নরমালি তো আমরা 3 মাস বা 6 মাস সাধারণত টেস্টিং এর তাদের যেতে হয়, টেস্ট করাতে হয়। তো আপনার ধরুন এই আপনার গত কয়েক মাস ধরে ধরুন আপনার শারীরিক চিকিৎসার জন্য আপনার ছেলে আপনাকে হেল্প করতেন না? কোনো ডক্টরের কাছে না, মেডিকেল ট্রিটমেন্ট, আপনার যে শারীরিক কন্ডিশনস এরকম ছিল, তো আপনার ছেলে বা ছেলের ওয়াইফ আপনার ট্রিটমেন্ট করাতেন? না, 1 বছর আগে ট্রিটমেন্ট করেছিল, তারপর থেকে আর কোনো ট্রিটমেন্ট করাই না। বুঝতে পেরেছি। তো আপনি যে রাত্রিরে বসে আপনি যেটা বলছেন আপনার মন খারাপ হতো, আপনি কষ্ট পেতেন, কাঁদতেন, তো সেই পরিস্থিতিতে আপনি আপনার মেয়েকে তারপর ডাকলেন, মানে সহ্য করতে না পেরে। হ্যাঁ, তো তখনও কি আপনি আপনার ভাসুর তাদের জানাতে পারেননি? না, সেই একই ভয় আপনার মধ্যে কাজ করছিল? তখনও জানাতে পারিনি। আগে মেয়েকে জানিয়েছিলাম যে আমি ভীষণভাবে মানসিক কষ্টে আছি, তুমি আমায় নিয়ে যা। হ্যাঁ, তখন আমার মেয়ে এবং জামাই আমাকে গাড়ি পাঠিয়ে নিয়ে গেল। মানে আমি অনেক সহ্য করার চেষ্টা করেছি। হ্যাঁ, চেষ্টা করেছিলাম, কিন্তু আর শেষে আর অনেক অ্যাডজাস্ট করার চেষ্টা করেছিলাম, কিন্তু শেষকালে আর পারলাম। বুঝতে পেরেছি। তো তারপর আপনার মেয়ে এসে আপনাকে নিয়ে গেল। আচ্ছা, তো তারপর মেয়ে যখন নিয়ে গেল, আপনার ছেলে আপনার কোনো খোঁজ নেয়নি? না, কোনোদিন ফোন করে কোনো আপনাকে ফোন জিজ্ঞেস করেনি করেনি। এবং আমি যখন চলে গেলাম তখনও সে জিজ্ঞেস করেনি, বলেওনি যে তুমি যেও না, এটাও বলে। তো তার মানে আপনার এই কঠিন পরিস্থিতিতে আপনার মেয়ে আপনাকে পাশে আছে, আপনাকে মেয়ে এবং জামাই, মেয়ে এবং মেয়ের হাজবেন্ড। আচ্ছা আচ্ছা, তো তারপর আপনি আপনার ভাসুরকে কিভাবে আবার ইনভলভ করলেন? মানে আপনি যেটা বললেন যে মাঝে মাঝে এখন আপনি আবার কলকাতাতেও ওনাদের বাসস্থানে যান, থাকেন, তো সেটা কিভাবে আবার তাদের ইনভলভমেন্ট করলেন? সেটা আমিই বললাম ফোন করে যে দাদা আমার এখন খুব কষ্ট, তা মানসিক কষ্ট, তা আপনারা একটুখানি আমাকে হেল্প করুন, এইটা বললাম আর কি। আচ্ছা, হ্যাঁ। তো আপনি যে তাদের সঙ্গে যে রিলেশন রাখতেন না, তার জন্য আপনার কোনো দুঃখ আক্ষেপ হয়েছে মাঝখানে যে আমি ওদের সঙ্গে রিলেশন রাখছি না? হ্যাঁ, আমার যেহেতু আপনি বললেন যে আপনার হাজব্যান্ডের সঙ্গে আপনার ভাসুরের একটা স্ট্রং বন্ডিং ছিল, তো সেই যে রিলেশনটা ব্রেক হয়ে গেল, আপনার কি মাঝে মাঝে খারাপ লাগতো? খুবই খারাপ লাগতো, কিন্তু আমি বলতে পারছি ছেলের মুখে, ছেলের এবং তার ওয়াইফের জন্য কিছু বলতে পারতাম, যেহেতু ওরা রেস্ট্রিকশনস করে দিয়েছে যে কোনো কথা ওখানে বলা যাবে না। তো এইবার যেটা আসবো সেটা হচ্ছে যে আপনি তো মেয়ের বাড়িতে চলে গেলেন, তো তারপর কি হলো? মানে
এই যে 2 মাস ধরে আপনাকে তো টাকা পয়সা দিত না, এদিকে তো আপনার হাজবেন্ডের সমস্ত টাকার দায়িত্ব আপনি ছেলেকে দিয়ে দিলেন। তো তারপর তারপর আস্তে আস্তে কি হলো? আপনি মেয়ের বাড়ি থেকে পুরো পার্মানেন্টলি থেকে গেছেন এখন অব্দি, নাকি এখন তো আপনি আছেন চন্দননগরে, কিন্তু আপনি নিজের বাড়িতেই আছেন, কিন্তু তারপর কি হলো পরিস্থিতি? মানে আপনার হাজবেন্ড তো আপনার জন্য সব রেখে গেছেন, মানে আমার আপনি কি হাজবেন্ড আপনার রেখে গেছে, কিন্তু আমার ছেলে আমাকে একটা টাকাও তখন থেকে দেয়নি হাতে, মানে আচ্ছা। কোনো টাকা পয়সা দেয়নি। তখন আমি মেয়ের কাছেই ছিলাম, ওরাই আমাকে সব টেক কেয়ার করতো। তো আপনি টাকা এখনো মানে পাননি? আপনার নিজস্ব যে আপনার হাজবেন্ডের যে সঞ্চিত অর্থ, সেটা আপনার কাছে এখনো আসেনি বা আপনার নেই হ্যাঁ। এখনো? আমি তারপরে ওকে ফোন করলাম, আমার ছেলেকে ফোন করে বললাম, দেখ আমার আধার কার্ড, প্যান কার্ড এবং যা যা যাবতীয় ডকুমেন্টস আছে তুই আমাকে ওগুলো দিবি। এবং আমি তখন ওইগুলো নিয়ে মানে ব্যাংকে গেলাম। আচ্ছা। ব্যাংকে গিয়ে আমাকে ওখানকার ম্যানেজার বললেন যে এই কিছুক্ষণ আগে আপনার ছেলে ওখান থেকে মানে বেশ খানিকটা অ্যামাউন্টের টাকা তুলে নিয়েছে। বাপরে বাপ! তারপর? টাকা তুলে নিয়েছে, তখন ওরাই আমাকে পরামর্শ দিল যে আপনি থানায় গিয়ে একটা এফআইআর করুন। আচ্ছা। হ্যাঁ,